আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ফিঙ্গার স্টিক বানাবার একদম সহজ রেসিপি। এবং এই ফিঙ্গার স্টিকগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। ফিঙ্গার স্টিক বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম ময়দার হিসেব দিতেছি, আপনি আটা দিয়েও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 500 গ্রাম আটা ব্যবহার করছি এবং 500 গ্রাম আটার সাথে 150 গ্রাম চিনি এবং আপনার লবণ ব্যবহার করছি পরিমাণ মতন। এবং আপনারা যে এর সাথে আপনার তেল অ্যাড করবেন হচ্ছে 500 গ্রামে 100 গ্রাম আপনার যে পাম অয়েল তেল ব্যবহার করবেন। সয়াবিন তেল ব্যবহার করলে কিন্তু এক্ষেত্রে এই খাবারটা এখন খুব দ্রুত গন্ধ আসবে, এই জন্য পাম অয়েল তেল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনি ডালডা ব্যবহার করতে পারেন। এই চিনি এবং এই সমস্ত উপকরণগুলো এইভাবে তৈরির সাথে এবং পানির সাথে মিক্সার করবেন। পানিটা পরিমাণ অনুযায়ী দেবেন। এটা কিন্তু খামিটা কিন্তু খুব শক্ত হইবে। এক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যদি অনেক সময় কিন্তু এই চিনিটা কিন্তু সহজে গলতে চাইবে না, এক্ষেত্রে আপনি ফেসা চিনি ব্যবহার করেন, যে চিনিটা কিন্তু গুঁড়ো করা একেবারে পাউডারের কথা মিহিন, ওই চিনিটা যদি ব্যবহার করেন তাহলে খামিটা কিন্তু খুব দ্রুত এবং মিক্সার করতে পারবেন এবং খুব দ্রুত এই কাজটা আপনি করতে পারবেন। আর যদি আস্তে চিনি দিয়ে কাজ করেন তাহলে দেখা যায় এভাবে খামিটা লইয়া তারপর আপনি 20 মিনিট বা আধা ঘন্টা রাইখে দিতে হইবে। তারপর যখন চিনির গায়ের যে পানিটা সাইডে দেবে তখন কিন্তু আপনাদের কাজটা করতে হইবে। আর যদি ফ্যাশন চিনি ব্যবহার তার সাথে সাথে কাজ করতে পারবেন না। এরপর যে এইভাবে 20 মিনিট রাইখে দেওয়ার পর যে আস্তা চিনি দিয়ে ব্যবহার করেন তাহলে 20 মিনিট রাইখে দেওয়ার পর একটা রুটির মতো বেলতে হইবে তাকে। এই রুটিগুলো যখন আপনারা বানাইবেন আপনার খেয়াল রাখবেন যেন দুইটা রুটির সমান, যেন এই রুটিটা একটু পুরুত্ব হয়। অতিরিক্ত পাতলা করবেন না, অতিরিক্ত পাতলা করলে হয় কি আপনার জিনিসটা কিন্তু একেবারে ছোটো হয়ে যাবে। আর যদি একটু পুরুত্ব রাখেন তাহলে কিন্তু আপনার একটু মোটা হইবে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আপনি এই সাইজটা কিন্তু 5 টাকার সাইজ করতে পারেন, অথবা যদি আপনার ছোট্ট পিস করে আপনার প্লাস্টিকের জারে ভরে বিক্রি করতেছেন সেটাও পারবেন। পরিমাপ করে 250 গ্রাম আপনি 50 টাকা রেট কাটলেন, বা এইভাবে অনেক দাম অনুসারে আপনি বিক্রি করলেন। দেখা যায় কি আমরা তো সাধারণত একটা প্রোডাক্ট বানাইলে 100 টাকায় 20 টাকা বা 25 টাকা এইভাবে লাভ রাখি। আপনার ওইভাবে লাভ রাখে তারপর বিক্রি করতে পারেন। আপনি 5 টাকার প্যাকেটও করতে পারেন, অথবা মিনি প্যাকেটও করতে পারেন, অথবা আপনি প্লাস্টিকের জারে ভইলেও বিক্রি করতে পারেন। আপনার কাছে যেটা সহজ মনে আপনি ওইভাবে বিক্রি করতে পারেন। এরপর এইভাবে আপনারা কাটার সময় খেয়াল রাখবেন মাথার যে অংশটা আছে মাঝখানে একটা মিডল পয়েন্ট, ওইখানে 1 ইঞ্চি পরিমাণ সমান ঘুরিয়ে পানি দিয়ে দেবেন, যেন এইটা যখন আপনার ঘুরিয়ে বর্ডার দেবো তখন যেন সুইটে না যায়। এই জন্য আপনার মাথায় দিয়ে পানি লাগাই দিতে হইবে। এই কাজটা করাটা একেবারে সহজ। আমি 2-3 বার ট্রাই করছি, তারপরে আমি পারছি। আপনারা যদি 2-1 বার ট্রাই করেন খুব সহজেই পারবেন। এবং আপনাদের মাথায় যদি একটু পানি না লাগান তাহলে কিন্তু আপনাদের বর্ডারটা কিন্তু সুইচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এইটাকে আর একটু ফুলাবার জন্য আপনি কিন্তু একটু ইস্ট ব্যবহার করতে পারেন। এরপর এগুলো যখন হয়ে যাবে তারপর আপনার এটা ভাজার পালা। ভাজতে হলে আপনার এটাকে ভাজতে হবে কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে। তেল কিন্তু অতিরিক্ত মাত্রায় হিট করা যাবে না, তাইলে কিন্তু আপনার এই খাবারটা কিন্তু উপরে কালারে এসে যাবে এবং বর্ডারের ভিতরে যে অংশটা থাকবে ওই অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য আপনার এটাকে ভাজতে হবে সর্বনিম্ন 10 থেকে 12-15 মিনিট সময় নিয়ে ভাজতে হইবে। আর দেখা যায় কি অনেক সময় কিন্তু আমার তৈরি কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেছে, এই জন্য কিন্তু কালারটা খুব দ্রুত চলে আসবে। এবং এই খাবারগুলো কিন্তু আপনার 2 মাস পর্যন্ত টাটকা থাকবে। এবং আপনার যদি প্যাকেটটা যখন আপনার প্যাকেটে পলি ব্যাগে ভরে বিক্রি করেন তাইলে দেখা যায় কি ওই পলি ব্যাগটা যখন ভাঙার পর হইতে পারে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা বা 3 দিন টাটকা থাকবে। এর বেশি টাটকা থাকবে না, কারণ এটা যদি আপনার খোলা জায়গায় রাখে তাহলে দেখা যায় কি খুব তাড়াতাড়ি নেতাই যাইবে। আপনার 12 ঘন্টা বা 24 ঘন্টায় কিছু হইবে না প্রোডাক্টটার। এভাবে যখন কালার এসে যাবে তারপর এটাকে উঠেই ফেলাইবেন। আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা কিন্তু একেবারে অনেক ক্রিস্পি হয়েছে এবং খুব টাটকা একেবারেই, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এভাবে আপনারা নতুন খাবার বানাইয়ে তারপর দোকানে পাইকারি দিতে পারেন। দেখা যায় কি এক খাবার তো প্রতিদিন খাইলে দেখা যায় ভালোও লাগে না ওরকম, আর কিছুও না। আর আপনাদের ঘুরে খাবার বানাই খাওয়ান, দেখা যায় একই খামের একই সব সিস্টেম, আপনি ঘুরে বিক্রি করতে পারতেছেন এবং বিক্রি অনেক বাড়বে তাইলে আরও। আমি আপনাদের দেখাবার জন্য এখানে একটা প্লাস্টিকের জারে ভরে দেখাইতেছি, অথবা আপনারা যদি পলি ব্যাগে ভরেন আপনার 10-12 আপনার কতটুকু পরিমাণ ভরবেন। দেখা যায় 250 গ্রাম যদি একটা পলি ব্যাগে ভরেন তাহলে হইতে পারে আপনি 8-10 সাইজ পিপিতে ভরতে পারেন। এই পিপিগুলো কিন্তু যে দোকানে বেকারি মালামাল বিক্রি করে ওনাদের কাছে পাইবেন। এরপরে এইভাবে আপনি যদি পলি ব্যাগে ভরেন তারপরে এইভাবে ল্যাম্পের মাধ্যমে পড়তে পারেন, অথবা হ্যান্ড সিলার মেশিন দিয়ে পড়তে পারেন। পুড়ে তারপর আপনার ভিতরে একটা লেবেল ব্যবহার করতে পারেন আপনার কারখানার নাম দিয়া। আপনি এইভাবে এই প্রোডাক্ট আপনার মার্কেটিং করতে পারেন। এটা কিন্তু এখন বিক্রি করার উপযোগী হয়ে গেছে।